আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি ঈদ স্পেশাল সবচেয়ে সহজ উপায়ে বিয়েবাড়ির স্বাদে ঘরে তৈরি বোরহানি রেসিপি নিয়ে। তো দেরি না করে চলুন দেখে আসি আজকের এই রেসিপিটি। আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো বোরহানিটা তৈরি করতে করতে আমি আপনাদেরকে সব ইনগ্রেডিয়েন্টসের সাথে পরিচয় করিয়ে দেব এবং এর পরিমাপটাও বলে দেব। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জগে হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা। তারপর নিয়ে নিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা কম বেশি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা জাল যেমন খেতে চান। এবার আমি এতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। এগুলোর সাথে আরো নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ একটু ছেঁচে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ, প্রায় হাফ চা চামচের মতো। এবার এতে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে আমি এই সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর এগুলোকে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে পুদিনা পাতা বা ধনে পাতার কোনো বড় বড় অংশ না থেকে যায়, সেজন্য এটাকে খুবই স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে আমার এই সবকিছু ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ ক্রিমি টক দই। আর বোরহানি তৈরিতে একটু ক্রিমি বা ঘন টক দইটাই ইউজ করার চেষ্টা করবেন। আর যদি টক দইটা একটু পাতলা বা এতে পানি থাকে তাহলে পানিটা ঝরিয়ে এতে টক দইটা অ্যাড করবেন। এবার এতে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। চাইলে আপনারা কালো সরিষা বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আর বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর জন্যই বোরহানির পারফেক্ট ফ্লেভারটা পাওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। আমার সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ। এবার এগুলোকেও আমি আবার একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই বোরহানিটা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে 1 সপ্তাহ ধরে খেতে পারবেন। তো এই যে এটা আমার খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং আমার বোরহানিটা রেডি। সামনে ঈদ আসছে, আর ঈদে আমাদের প্রায় সবারই প্রচুর রিচ ফুড খাওয়া হয়। এরপর যদি এরকম 1 গ্লাস বোরহানি খাওয়া যায় তাহলে এটা আমাদের হজমে অনেক সহায়তা করবে। এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস। আশা করি এই ঈদে আপনারা সবাই এটা নিজেই ঘরে তৈরি করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার এই সহজ বিয়েবাড়ির বোরহানি রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।